নোয়াখালীর বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাসবিদ আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম রচিত এবং শাহাদাত হোসেন সোহাগ কর্তৃক প্রকাশিত সৌভাগ্যে ভরপুর আমার গ্রাম লক্ষ্মীনারায়ণপুর গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার সকালে নোয়াখালী প্রেস ক্লাবে শহীদউদ্দিন ইস্কান্দার কোচি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মোহাম্মদ রফিকুল্লাহ। হাতিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থটির উপর মুখ্য আলোচক ছিলেন লেখক আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ, ভুলুয়া ডিগ্রি কলেজের প্রফেসর কামাল উদ্দিন আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এবং সাবেক জিফি খসরু, লেখক ফারুক আল ফয়সাল সহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম এস সাইফুল ইসলাম রাজীব। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। গ্রন্থটিতে নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরের ঐতিহ্য, ইতিহাস এবং গ্রামীণ সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে বলে বক্তারা মনে করেন। অপরিহার্য শব্দের অপরিহার্য বাণী বিন্যাস, এই যে অন্য কথায় লক্ষ্মীনারায়ণপুরের পরিচয় আসতে পারত, কিন্তু এখানে কবিত্ব আছে, এখানে ছন্দের ঝংকার আছে। সৌভাগ্যে ভরপুর আমার গ্রাম লক্ষ্মীনারায়ণপুর সুযোগ দিয়ে আবার হেও ধন্য লক্ষ্মীনারায়ণপুরের জন্মগ্রহণ করেছে। অধিকাংশ বইতে ওনার হাতের ছোঁয়া এবং হাতের ছোঁয়া কেমন নিঃস্বার্থভাবে উনি সেই হাতিয়ে থেকে আসে আমার বাড়িতে, আর আমার আবার দুই ধরে দেয়। এটা দেখার কাজটা অত্যন্ত কঠিন এবং জটিল। ব্যক্তিগত যে সম্পর্কের সম্প্রীতি একটা দৃঢ় রজ্জু উনি আমাকে আষ্টে বেঁধে রেখেছেন। ওনার তরফ থেকে যখন কোনো আহ্বান আমি পেয়ে থাকি, তখন আমি মনে করি আমি একজন সৃজনশীল মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার কর্মের সহযোগী হিসাবে। কখনো আসতে নদীর পারাপারের দীর্ঘ পথে আমি প্রতিবন্ধকতাটাকে আমি কোনো প্রতিবন্ধকতা মনে করিনি। বইতে লিখছে এটি শুধু সৌভাগ্যের ভরপুর লক্ষ্মীনারায়ণপুর নয়, এটি কিন্তু বাংলার ঐতিহ্য, বাংলার ইতিহাস। এখানে 1903 সালে বেঙ্গল রেলওয়ে এখানে যে স্থাপিত হয়েছে সেটির কথা আছে, এখানে 66-র কথা আছে, এখানে 47-এর কথা আছে, এখানে 56-এর কথা আছে, এখানে ফজলুল হকের কথা আছে, এখানে বঙ্গবন্ধুর কথা আছে, এখানে সর্বাধিক কথা আছে, কোনটা নেই। সুতরাং এটি শুধুই যে আপনার লক্ষ্মীনারায়ণপুর সম্পর্কে লিখছে এটি না, কাজ করা, ধৈর্যের সাথে কাজ করা, লেগে থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে একেবারেই আমি একমত যে তিনি লেগে আছেন এবং এটুকু নিয়ে কাজ করে আছেন। আমি আগামী তো আল্লাহ তাআলা তাকে যেন দীর্ঘ জীবন দান করেন, সুস্থতা দান করেন, তিনি যেন এই লেখালেখি অব্যাহত রাখেন। প্রত্যেকের ঘরে একটি বই সংগ্রহ করা, প্রত্যেকের ঘরে একটি ছোট্ট পড়ার টেবিল, প্রত্যেকের গ্রামে যেখানে যেখানে আমরা আমাদের অবস্থান অনুযায়ী, তাহলে হবে কি একজন ফখরুল অনন্তকাল বেঁচে থাকবে তার কর্মের মধ্যে দিয়ে। করে দিয়ে গেছে আমাকে প্রথম ওনাকে পরিচয় করে দেয় হরিনারায়ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। আশা করব ওনার এই চেষ্টা অব্যাহত থাকবে। এই যে পুস্তকের মোড়ক উন্মোচিত হচ্ছে সেটা লেখক, আমি সাহিত্যকর্মী হিসেবে তাকে অসাধারণ মনে করি। আরো এরকম শতে শতে মানুষের উপকার করেছে, যে উপকারগুলা অনেকে জানে না, গোপনে করেছে, এটা অনেক জায়গায় প্রকাশ হয়ে গেছে। জীবনের সন্ধিক্ষণে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চালিয়ে যাবেন। উনি একজন ব্যাংকের কর্মকর্তা থেকে লেখার জগতে আসছে, এটা আমরা সবাই বলে নিয়ে গর্ব করি। লক্ষ্মীনারায়ণপুর গ্রামেও বিখ্যাত লোকজন আছেন এবং সেটা প্রতিটা নিখুঁতভাবে চিত্র ঐতিহ্যগুলো। যে লক্ষ্মীনারায়ণপুরের সৌভাগ্য ওনার মতো লেখক পেয়েছেন। যারা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা, ওনার মতো একজন লেখককে এই গ্রামে পেয়েছেন, এই গ্রামে তার জন্ম হয়েছে, এটি লক্ষ্মীনারায়ণপুরের আসলে সৌভাগ্য। তারা তো অনেক টেবিলে বসে অনেক কথা বলতে পারে, কিন্তু কোনো মাইকের সঙ্গে গেলে আমার আটু কামে। এখন গবেষক প্রযুক্তিকে যারা উনি গবেষণা করেছে, উনি গ্রন্থ বাই করেছে। আমরা নতুন প্রজন্ম যারা আছে তারা যেন আরো উৎসাহী হতে পারে, আমাদের সমাজে সর্বস্তরে সবার সহযোগিতায় আসে, সেই
এই সহযোগিতা জন্য যেন আমাদের সমাজের সম্মানিত মানুষজন যেন সেবা পায়, সেই সম্মান আমরা রক্ষা করার চেষ্টা করব। সেই অঙ্গীকার আমি ওনার ছেলে হিসাবে ওনার প্রতিষ্ঠান যেভাবে আছে ভবিষ্যতেও সেভাবে থাকবে।